الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم معزز حاضرین মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইযম পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য, তাকে সিজদা করার জন্য, তার দেয়া নেয়ামত ভোগ করে সে নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিভাবে সম্পর্ক তৈরি করা যায়। আমি পৃথিবীতে 60-70 বছর হায়াতে জিন্দেগি কাটালাম, আল্লাহর সাথে আমার ভালোবাসার সৃষ্টি হয় নাই, আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হয় নাই, তাহলে এই বেঁচে থাকা দিয়ে আমার কোনো লাভ নাই। এই পৃথিবীর সমস্ত মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। যদি এরকম হয় তাহলে আমার কি আর কোনো ভয় থাকা দরকার আছে? না। পৃথিবীর কেউ আমারে পছন্দ করে না, এমনকি আমার মাও আমারে পছন্দ করে না কোনো কারণে, কিন্তু আমার আল্লাহ আমারে ভালোবাসেন, আল্লাহ আমারে পছন্দ করেন, আল্লাহর সাথে আমার সম্পর্কটা খুব গভীর, খুব ভালো। তাহলে এই পৃথিবীতে কে আমারে ভালো জানলো আর কে আমারে খারাপ জানলো, এই বিষয়টা আমার জানার কোনো দরকার নেই। আর সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো আমারে ভালো জানে। ইউটিউবের চ্যানেল খুললে আমারে দেখা যায়, আমি কোনো কাজ করলে হাজার হাজার মানুষ আমারে বাহাবা দেয়, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে ভালোবাসেন না, আমার আল্লাহ আমারে পছন্দ করেন না। তাহলে এই পৃথিবীতে সমস্ত মানুষ আমারে ভালোবাসলেও কোনো লাভ হবে না। তাহলে ভালোবাসার সৃষ্টি হতে হবে কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্ক থাকতে হবে আল্লাহর সাথে। এখন আল্লাহর সাথে সম্পর্কের কিছু পদ্ধতি আছে। আপনি সারাদিন বসে বসে আল্লাহর তাসবিহ জপবেন, শুধু এটা করলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে না। আপনি মানুষকে দেদারসে দান করবেন, এটা করলে আবার আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে না। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হওয়ার জন্য কিছু পথ আছে। এখন এই বিষয়গুলোকে আপনারা শুনতে চান কি না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার? এক নাম্বার কথা হলো, আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে হয়, আল্লাহর সাথে যদি ভালোবাসার সৃষ্টি করতে হয়, আল্লাহর আরশের সাথে যদি আপনার সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে প্রথমত আপনাকে ফরজ ইবাদতগুলি পালন করতে হবে। কোনগুলো পালন করতে হবে? ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, জুমার নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা কি ফরজ, রোজা রাখা ফরজ। যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করা ফরজ, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেয়া ফরজ। আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা ফরজ। সমাজে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজকে মাটির নিচে কবর দেওয়ার এই দায়িত্ব পালন করাটাও কি ফরজ। এভাবে অগণিত ফরজ আছে। সুতরাং আমরা আজকে কথা বলবো আমার উপরে কি কি ফরজ আমি আসলে ফরজ হিসেবে পালন করি নাকি অন্য কাজে পালন করি। আপনি যখন এই কাজগুলো করতে যাবেন, শয়তান আপনাকে কাজ করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে পাপিষ্ঠ হিসাবে ঘোষণা দিয়ে শয়তানকে বললেন, তুই যা, আমার সামনে দিকে চলে যা, চিরজাহান্নামী তোকে ঘোষণা করে দিলাম, তোর আর কোনো দোয়া কবুল হবে না। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন আমারে কিছু সুযোগ দাও তুমি। আল্লাহ বললেন, কি চাও সুযোগ আবেদন করতে পারো। শয়তান বলল, রব্বুল আলামিন এক নাম্বার হলো আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। এক নাম্বার কি চেয়েছে? কিয়ামত পর্যন্ত হায়াত। ইবলিস
আল্লাহ বলছে যা তোর দিলাম। দ্বিতীয় নাম্বার বলল রব্বুল আলামিন, আমি যাতে করে মানুষের চোখে অগোচরে থাকতে পারি, মানুষ যাতে আমাকে চোখে না দেখে এমন ব্যবস্থা তুমি করে দাও। আমি যাতে মানুষের রগের ভিতরে দিয়ে হাঁটতে পারি, মানুষের অন্তরের ভিতরে ঢুকে যেতে পারি, সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। তৃতীয় নম্বরে আল্লাহর কাছে বলল রব্বুল আলামিন, দুইটা তো দিলা, তৃতীয় নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমার অনুসারী যারা থাকবে, আমার সাথে যারা কাজ করবে, আমার সৈন্যবাহিনী, শয়তানের সৈন্যবাহিনী আছে না, আমার সৈন্যবাহিনী যারা কাজ করবে, কিয়ামত পর্যন্ত তুমি তাদের খাদ্যের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? তাদের যে খাদ্য খায় শয়তান, এই খাদ্যের ব্যবস্থা করো। বিষয়টা হলো যে আমি তোমার নাফরমানি করুন, আর তুমি যদি আমার খাদ্য বন্ধ করে দিত আমি তো 2 দিনে মারা যাব। সুতরাং আমার খাদ্যের ব্যবস্থা করো তুমি। আল্লাহ বললেন যা, কিয়ামত পর্যন্ত এটা ব্যবস্থা করে দিলাম। আল্লাহ 3টা তো লইলাম। আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। এবার আল্লাহ 3টা তো নিয়ে নিলাম। এবার তাহলে সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে মন দিয়ে শুনুন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ইবলিস তখন আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, রব্বুল আলামিন যে আদমের কারণে তুমি আমার ইবলিস বানাই দিলা, যে আদমের কারণে তুমি আমাকে জাহান্নামে বানাইয়া দিলা, আমার কোনো দোয়া তুমি জান্নাতের জন্য কবুল করবা না, আমাকে বলে দিলা। রব্বুল আলামিন সেই আদমের জন্য আমি পাহারাদার হিসাবে থাকলাম। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তার সামনে থেকে আসব, পিছন থেকে আসব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি তার ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। সুতরাং ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি তোমার একজন শুকরগুজারকারী বান্দা খুঁজে পাবে না, একজনও তুমি পাবে না যে তোমার শুকরিয়া আদায় করবে। এই আমি ইবলিস আজকে ঘোষণা দিলাম, তোমার সকল বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। ডান দিক থেকে আজ আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব। দেখি তোমার কোন বান্দা জান্নাতে যেতে পারে আমি দেখব। কে চ্যালেঞ্জ দিয়েছে? কাকে? কে চ্যালেঞ্জ দিয়েছে? ইবলিস। কে দিয়েছে? ইবলিস।